কোথাও কোনো মিটিং হলে সেগুলো জনগণের সামনে যে কোনো পার্টি যেহেতু জনগণের জনগণ জানার অধিকার রাখে, কিন্তু সেটা জানার একটি প্রক্রিয়াগত পদ্ধতি রয়েছে যে আপনি যখন কোনো অপর পক্ষের সাথে কোনো মিটিং করলেন সেই মিটিং এর তারও একটি কনসেন্টের বিষয় রয়েছে এবং সেখানে একটি আপনারা দেখতে পাবেন বর্তমানে যে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু সেনাবাহিনী জড়িত রয়েছে এবং আমরাও কিন্তু এই পর্যন্ত 170টি আন্দোলন যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম আমাদের মাঠে কাজ করতে হয়েছে এবং সেই ক্ষেত্রে অনেকাংশে বিভিন্ন জায়গায় ফেসিবাদী যে দোষররা তারাও কিন্তু বিভিন্ন সময় সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল, আমরা সেগুলো দমিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কোশ্চেনটা এসেছিল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ প্রশ্ন। নিষিদ্ধকরণ প্রশ্নে সেখানে আপনারা জানেন যে রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে একটা কোশ্চেন এসেছিল, যেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য এসেছে। আপনারা বিএনপির একটি বক্তব্য দেখেছেন যে সালাউদ্দিন সাহেব বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধকরণ। তো সেখানে নিষিদ্ধকরণ প্রশ্নে বা তাদের যে ইলেকশন কমিশনের যে নিবন্ধন প্রক্রিয়া সেই বাতিল ক্রমে কিন্তু মাঠে একটি আন্দোলন শুরু হয়েছে এবং সেই আন্দোলনের জায়গায় কিন্তু যখন মাঠে আন্দোলন শুরু হয় তখন কিন্তু মাঠে মিলিটারি ফোর্সও আছে এবং পুলিশ ফোর্স অ্যাক্টিভ আছে। তখন সেখানে কিন্তু বিভিন্ন ফরম্যাটে বিভিন্ন জনের সাথে আলোচনা হয় এবং সেই আলোচনায় থেকে এতটুকু আলোচনা গড়িয়েছে এবং এটা কিন্তু আলোচনার সূত্রপাত হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া প্রশ্নে। এবং আমরা গত 6 মাস পর্যন্ত বলে আসছি যে আওয়ামী লীগের যে মানুষগুলো অথবা যারা খুনি ছিল, ডিরেক্ট খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, আমরা তাদেরকে স্পষ্ট বক্তব্য বলেছিলাম দেশবাসীর সামনে যে এই বিষয়ে বক্তব্যগুলো স্পষ্ট করার জন্য এবং আমরা সেই বিষয়ে স্পষ্ট বক্তব্য পাওয়া পর্যন্ত আমরা কাউকে পর্যন্ত বিশ্বাস করতে পারছি না। কারণ জনগণের জায়গা থেকে যারা বিভিন্ন জায়গায় খুন করে আশ্রয় নিয়েছিল তাদের বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আসা ছাড়া বাংলাদেশের যে বর্তমান যে সংকট রয়েছে তা থেকে আমাদের উত্তরণ করা সম্ভব নয়। সেই জায়গা থেকে আমরা জাতীয় নাগরিক কমিটির শ্রমিক আন্দোলনে শ্রমিকদের সাথে কাজ গুছিয়ে দেওয়ার চেষ্টাটা করব। আমরা এই পর্যন্ত শ্রমিকাঞ্চলের যে 40টা ক্ষেত্র আমরা নির্ধারণ করতে সক্ষম হয়েছি এবং সেই 40টি ক্ষেত্র থেকে 40 জন প্রতিনিধি আমরা এখানে একত্রিত করতে সক্ষম হয়েছি এবং সাথে সাথে বাংলাদেশকে আমরা 24টি জোনে বিভক্ত করেছি। যে 24টি জোন থেকে আমরা প্রতিনিধি রেখেছি, প্রতিনিধিরা সেখানে তাদের সাংগঠনিক দক্ষতা অনুযায়ী শ্রমিকাঞ্চলে জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ রয়েছে, গণ অভ্যুত্থানের যে স্পিরিট রয়েছে, আমাদের যে ঐতিহাসিক এক দফা দাবি ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত তা ছড়িয়ে দিতে কাজ করবে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি শ্রমিক যে সংগঠন হবে তার সাথে সহযোগী এই আইডিয়ার জায়গায় তারা কাজ করবে, কিন্তু আমাদের কোনো লেজুর বা এরকম কোনো বুদ্ধিবৃত্তিক জায়গায় তারা বদ্ধ থাকবে না। তারা স্বাধীনভাবে কাজ করবে, শ্রমিকদের জন্য কাজ করবে, শ্রমিকদের মান উন্নয়নের জন্য কাজ করবে, শ্রমিকদের জীবন যাপন পরিকল্পনা যাতে একটি বাংলাদেশের যে ভবিষ্যৎ বাংলাদেশের আমরা রূপরেখা দিয়েছি সেখানে যাতে তাদেরকে পজিটিভ করা যায় সেই জন্য এই অঞ্চলে আমরা কাজ করেছি। আশা করি সবাই স্পষ্ট হয়েছে। আমরা এখানে লক্ষ্য করেছি যে আমাদের দলের দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন সেনাঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে যে বিষয়টা আমরা স্পষ্ট করতে চাই সেটা হলো বিভিন্ন জায়গাতে বিভিন্ন পলিটিক্যাল পার্টি হোক অথবা বিভিন্ন ইনস্টিটিউশন হোক রাজনীতিবিদদের মিটিং হয়ে থাকে, কিন্তু আমরা জনগণের সামনে স্পষ্ট ছিলাম সেই বিষয়গুলো কিছু কিছু জায়গায় আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি। কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে। সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি এবং আমাদের দলের যে ইমেজ সংকট বা যে প্রসঙ্গটি আপনি অবতারণা করেছিলেন আমি সেক্ষেত্রে ঐক্যমত পোষণ করি না। আমি মনে করি এখানে মানুষের এক্সপেকটেশন রয়েছে, সে জায়গা থেকে তারা পরামর্শ দিয়ে থাকে এবং আমরা দ্রুত গতিতেই এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং দলীয় প্রেস রিলিজের মাধ্যমে আমরা সেগুলো স্পষ্ট করে জনগণের সামনে ব্যক্ত করব। প্রথমত জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন
তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুটো আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং যারা কমেন্ট করেছেন আমরা সেই কমেন্ট গুলো ইভালুয়েশন করে দেখেছি, মানুষের এক্সপেকটেশন আমাদের উপর অনেক হাই। সেই ক্ষেত্রে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে, আমরা সেই পরামর্শগুলো নিয়ে থাকি এবং ভবিষ্যতেও আমরা মানুষের এক্সপেকটেশন অনুযায়ী কাজ করে যাব।